নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। গত বৃহস্পতিবার ৫-২-২০২৬ তারিখে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেন। ২০০৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত জমে থাকা বকেয়া মহার্ঘ ভাতার বিষয়টি নিষ্পত্তি করতে আদালত স্পষ্ট নির্দেশিকা জারি করেছে। এদিকে ওই দিনই অর্থাৎ ৫-২-২০২৬ তারিখে রাজ্যে বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ ছিল। বাজেট পরবর্তী সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টের এই ডিএ প্রদান রায়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, রায়ের কপি এখনও তাঁর হাতে এসে পৌঁছায়নি। বিষয়টি নিয়ে তিনি তাড়াহুড়ো করে কোনো মন্তব্য করতে চাননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা রায়ের কপি হাতে পেলে তা পুঙ্খানুপুঙ্খভাবে স্টাডি করব। আমাদের একটি কমিটি গঠন করা হয়েছে, তারা যা বলবে সেই অনুযায়ী সরকার কাজ করবে। পরিস্থিতি পর্যালোচনার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই তৎপর হয়েছে। রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে ৫ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আদালতের রায় খতিয়ে দেখে আইনি ও প্রশাসনিক পরামর্শ দেবে। কমিটির রিপোর্টের উপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র ২৫% নয়, বাকি ৭৫% বকেয়া ডিএ কীভাবে এবং কবে মেটানো হবে তা ঠিক করতে সুপ্রিম কোর্টও নিজেও একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা সহ অন্যান্য সদস্যদের নিয়ে গঠিত এই প্যানেল বিষয়টি খতিয়ে দেখবে। কতগুলি কিস্তিতে বাকি টাকা দেওয়া সম্ভব তা বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে। আদালতের এই রায় কার্যকর করতে হলে রাজ্য সরকারের উপর প্রায় ১০,৪০০ কোটি টাকা আর্থিক বোঝা চাপতে পারে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৫ই মে। গত বছর ৮ই সেপ্টেম্বর ডিএ মামলার শুনানি শেষ হওয়ার পর রায় সংরক্ষিত ছিল, যা অবশেষে প্রকাশ্যে এলো।